এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আছেন হাকিম মাহি। যুক্ত হচ্ছি তার সাথে। হাকিম, মনোনয়ন ফর্ম নিতে বিএনপি কার্যালয়ে ভিড় কেমন? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। মার্জিয়া, আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই মুহূর্তে আমি রয়েছি। আপনি জানেন যে আজকে থেকে কিন্তু বিএনপির যে সংরক্ষিত নারী আসন রয়েছে তাদের কিন্তু মনোনয়ন ফর্ম কিন্তু আজকে থেকে বিক্রি শুরু হবে সকাল 11টা থেকে। সে কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেই নারী নেত্রীরা যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং তারা আজকে এই মনোনয়ন ফর্ম তারা কিনবেন। এবং আপনাকে তার আগে কিছু তথ্য জানিয়ে রাখি যে মনোনয়ন ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা এবং আগ্রহী প্রার্থীদের ফর্ম সংগ্রহ করে তা আগামী 12 এপ্রিলের মধ্যে জমা দিতে হবে এবং ফর্ম জমা দেওয়ার সময় জামানত হিসেবে 50,000 টাকা তাদের কাছ থেকে কিন্তু নেওয়া হবে। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার হোসেন, তিনি কিন্তু তফসিল ঘোষণা করেছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ তারা ধরেছেন 21 এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। এবং ইসির সচিব আরও জানিয়েছেন যে আপিল দায়েরের তারিখ 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে 27 ও 28 এপ্রিল। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল এবং সব প্রক্রিয়া শেষে 12 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে নেত্রীরা তারা উপস্থিত রয়েছেন, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত 17 বছর দলের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন তারাই কিন্তু এই মনোনয়ন তারা পাবেন এবং তারা সংসদে যেতে পারবেন, সে বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এখানে যারা রয়েছেন প্রার্থী হিসেবে আমরা তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনি আসলে গত 17 বছর এই দলের জন্য আপনি কি করেছেন যেটা বিএনপি চেয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছর তো আমরা পালিয়েছিলাম, পালিয়ে থেকেও কাজ করেছি, দলের জন্য কাজ করেছি, দলের সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ গড়ার জন্য অনেক কষ্ট করেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আরও একজন রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। জি, আপনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আমি দলের জন্য কাজ করে এসেছি। আমি যেহেতু মুক্তিযোদ্ধা দলের মহিলা বিষয়ক সম্পাদক, এদেশের সকল মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষ থেকে আমি আজকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন কিনতে আসছি। জি, ধন্যবাদ আপনাকে। আরও একজন রয়েছেন, আমরা তার সঙ্গে একটু সংক্ষিপ্তভাবে একটু শুনতে চাই। আপনি আসলে কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 35 বছর যাবতীয় দলের সঙ্গে যুক্ত আছি। আমি জাসাসের সেন্টারের সদস্য শাহিনুর আবেদিন। আমি এই 17 বছরের কথাটুকুই বলবো। আমরা আন্দোলন সংগ্রামে, সাংস্কৃতিক আন্দোলন হতে শুরু করে মিটিং মিছিলে প্রত্যেকটা জায়গায় আমাদের অংশগ্রহণ ছিল এবং আমরা মামলাতে আমরা জর্জরিত ছিলাম এবং তবু আমরা রাজপথ ছাড়িনি। জি, ধন্যবাদ আপনাকে। এখানে যারা নারী নেত্রী যারা রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা কিন্তু গত 17 বছর তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দলের জন্য তারা কিন্তু কাজ করেছেন, সে বিষয়টি আমাদেরকে তারা জানিয়েছেন। মার্জিয়া, এই ছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। হাকিম মাহি, আপনাকে ধন্যবাদ।